করা হয়েছিল সেই তৃতীয় অস্থায়ী ব্যারিকেড টপকে আশাকর্মীরা তারা এগোচ্ছেন। মাসিক ভাতা 15,000 টাকা করার দাবি, সেই দাবি নিয়ে আজ স্বাস্থ্য ভবন অভিযান। আশাকর্মীদের স্বাস্থ্য ভবনের সামনে আশাকর্মীরা তারা জমায়েত হয়েছেন। পুলিশের তরফ থেকে দফায় দফায় বোঝানোর চেষ্টা হচ্ছে, একের পর এক তিনটে ব্যারিকেড টপকানোর চেষ্টা আশাকর্মীদের তরফ থেকে। বিক্ষোভ, উত্তেজনা, স্বাস্থ্য ভবনের গেটে তালা। অনুপ আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, মাসিক ভাতা 15,000 টাকা করার দাবি, সেই দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান। এখন আশাকর্মীদের মাসিক ভাতা কত? মাসিক ভাতা সেই 5,000 টাকার ন্যূনতম ভাতা, এই ভাতা থেকে ইতিমধ্যে 15,000 করতে হবে। এই আজকে ছিল স্বাস্থ্য অভিযানে ডাক দিয়েছিল। যে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে স্বাস্থ্য ভবনের গেটের সামনে, ছবিটা যদি দেখাই দেখানোর চেষ্টা করবো। গেটের সামনের কাছে কিন্তু একেবারে আশাকর্মী স্বাস্থ্য ভবনের গেট উপস্থিত হয়েছে। অর্থাৎ তৃতীয় যে অস্থায়ী ব্যারিকেড তৈরি করা হয়েছিল এই ব্যারিকেড ভাঙে আশাকর্মীরা কর্তৃপক্ষে একেবারে স্বাস্থ্য ভবনের গেটের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশের মাইকিং করা হচ্ছে যাতে স্বাস্থ্য ভবনের ভিতরে কেউ প্রবেশ করতে না পারে। একেবারে উত্তেজনামূলক পরিস্থিতি এবং তাদের যে ন্যূনতম ভাতা ছিল 5,000 টাকা, সেটা 15,000 টাকা করতে হবে। এই দাবি নিয়ে বোঝাই যাচ্ছে যে পরিস্থিতি এখন সেখানে স্বাস্থ্য ভবনের সামনে, সেখানে একেবারে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তোমার অডিও আমাদের কাছে স্পষ্ট নয়, তাই আরো একবার তোমার থেকে জানতে চাইবো যে মাসিক ভাতা এখন কত পাচ্ছেন তারা? যে ছবি আমরা দেখছি, পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, দফায় দফায় বোঝানোর চেষ্টা হচ্ছে। তিনটে ব্যারিকেড করা হয়েছিল, দুটো ব্যারিকেড তারা যখন টপকে যান তখন তৃতীয় অস্থায়ী ব্যারিকেড করা হয় পুলিশের তরফ থেকে। সেই ব্যারিকেড দফায় দফায় ভাঙার চেষ্টা চলে আশাকর্মীদের তরফ থেকে। সেই অস্থায়ী ব্যারিকেড টপকে তারা এগিয়ে আসেন, আর এরপরেই পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, তাদের বোঝানো হচ্ছে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের গেটে তালা। বিক্ষোভকারীদের আটকাতে স্বাস্থ্য ভবনের গেটে তালা ঝোলানো হয়েছে। আশাকর্মীরা তারা বসে পড়েছেন স্বাস্থ্য ভবনের সামনে। আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানের রীতিমতো উত্তেজনা। মাসিক ভাতা 15,000 টাকা করার দাবি, সেই দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান। বিক্ষোভকারীদের আটকাতে স্বাস্থ্য ভবনের সব গেটের মধ্যে রীতিমতো তালা ঝোলানো হয়েছে। অনুপ আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, যেমনটা তুমি আমাদের আপডেট দিচ্ছিলে যে একের পর এক তিনটে ব্যারিকেড টপকে তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে বসে পড়েছেন অবস্থান বিক্ষোভে। এই জায়গা থেকে আরো একবার তোমার কাছে জানতে চাইবো যে এই যে মাসিক ভাতা 15,000 টাকা করার দাবি, সেই দাবিতে আজকের এই স্বাস্থ্য ভবন অভিযান, তারা এই মুহূর্তে কত টাকা মাসিক ভাতা তাদের? তবে এই মুহূর্তে তারা যে মাসিক ভাতা, সেই মাসিক ভাতা কিন্তু 5,000 টাকা পায় এবং সেই মাসিক ভাতা ইতিমধ্যেই 15,000 টাকা করতে হবে। এই দাবি নিয়ে কিন্তু ইতিমধ্যেই তারা এই বিকাশ ভবন অভিযানে ডাক দিয়ে, স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছিল। এবং তিনটে যে ব্যারিকেড হয়েছিল, একটা অস্থায়ী ব্যারিকেড, এই আশাকর্মী যারা মূলত স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছিল তারা কিন্তু একেবারে প্রথম যে ব্যারিকেড সেই ব্যারিকেড আগে ভাঙে, দ্বিতীয় যে ব্যারিকেড স্বাস্থ্য ভবনের আগে সেই ব্যারিকেড ভেঙে একেবারে স্বাস্থ্য ভবনের গেটে আসার চেষ্টা করে। তারপরেই পুলিশের পক্ষ থেকে তৃতীয় অস্থায়ী ব্যারিকেড করা হয়, কিন্তু সেই তৃতীয় অস্থায়ী যে ব্যারিকেড সেই ভেঙে কিন্তু একেবারে স্বাস্থ্য ভবনের যে গেট সেই গেটের সামনে তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে। স্বাস্থ্য ভবনের যে গেট সেই গেট তালাবন্ধ অবস্থায় রয়েছে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে মাইকিং করা হচ্ছে এবং যাতে কোনোভাবে স্বাস্থ্য ভবনের ভিতরে কেউ প্রবেশ না করতে পারে সেই কারণেই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এত সংখ্যক যারা আশাকর্মী তাদের যে দাবি দাবা ছিল তারা ডেপুটেশন দেবে, সেই ডেপুটেশন তারা দিতে দেবে এবং আধিকারিকদের সঙ্গে কথা বলেছে। তারপরেও কিন্তু একেবারে লক্ষ্য করা গেল পরপর তিনটে ব্যারিকেড ভেঙে তারা একেবারে এই যে স্বাস্থ্য ভবনের গেট সেই গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং পরপর যে তিনটে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে কিন্তু স্বাস্থ্য ভবনের যে মূল গেট সেই গেটের সামনে তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে। আজ রাজ্য জুড়ে 3,000-এর বেশি আশাকর্মী তাদের যে একাধিক দাবি দাবা সেই দাবি দাবা নিয়েই কিন্তু তারা আজকে এই স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছিল এবং বেনপিস মোড় থেকে যখন মিছিল তারা আসে তার আগেই কিন্তু একটি ব্যারিকেড করা হয়েছিল এবং সেখানে লক্ষ্য করে প্রথম ব্যারিকেড ভাঙে, দ্বিতীয় ব্যারিকেড স্বাস্থ্য ভবনের আগে সেই ব্যারিকেড ভেঙে ফেলা হয় এবং তৃতীয় যে অস্থায়ী ব্যারিকেড করা হয় স্বাস্থ্য ভবনের গেটের কাছে সেই ব্যারিকেডও কিন্তু ভেঙে একেবারে
স্বাস্থ্য ভবনের যে গেট, সেই গেটে তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে। একেবারে উত্তেজনামূলক পরিস্থিতি, এমনটা লক্ষ্য করলো পুলিশকে কিন্তু একেবারে এই বিক্ষোভ সামাল দিতে কার্যত হিমশিম খেতে হলো। এবং যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত বারবার পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। অন্যদিকে আশাকর্মী তাদের যে একাধিক দাবি, সেই দাবি থেকে তারা পিছু হটতে নারাজ, সেই দাবি মানতে হবে। এবং বলা হচ্ছে 5,000 টাকা তাদের ভাতা, সেই ভাতা 15,000 টাকা করতে হবে। অন্যদিকে কোনো আশাকর্মী তাদের যদি কোনো ঘটনা ঘটে, পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এরকম একাধিক দাবি দাবা নিয়ে কিন্তু তারা আজকে এই স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছিল। এবং সেখানে তুমি ছবি দেখতে পাচ্ছ যে পরপর 3টে ব্যারিকেড ভাঙার পরে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হওয়ার পরে তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের গেট আটকে বসে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। এবং যেদিকে ছবিতে দেখানোর চেষ্টা করবো, আশাকর্মী তারা কিন্তু এইভাবে রাস্তা ঘিরে, রাস্তা আটকে, গেট আটকে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। এবং ভয়াবহ ছবি এমনটা বলা ছিল, তার কারণ যেভাবে আন্দোলন বলা হচ্ছিল শান্তিপূর্ণ হবে, কিন্তু বলা হচ্ছিল পুলিশের পক্ষ থেকে বারবার এক্ষেত্রে কিন্তু ডেপুটেশন দিয়ে দেওয়া হবে। তারপরেও তারা ভিতরে প্রবেশ করে। তাদের বক্তব্য তাদেরকে বিলম্বিত করা হচ্ছিল, দেরি করা হচ্ছিল, কোনো রকম সদুত্তর আসছিল না। সেই কারণেই কিন্তু তারা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। এবং আজকে তাদের দাবি আদায় করে তারা কিন্তু একেবারে এখান থেকে তারা যাবে, না হলে তারা এখানে আন্দোলনে তারা বসবে, এমনটাই কিন্তু স্পষ্ট জানাচ্ছে একেবারেই। এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি, রাজ্য জুড়ে প্রায় 3,000-এরও বেশি আশাকর্মী রয়েছেন। একাধিক দাবি দেওয়া রয়েছেন, মূলত মাসিক ভাতা 15,000 টাকা করার দাবি। এবং সেই দাবিতে আজকে আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, 3টে ব্যারিকেড করা হয়েছিল পুলিশের তরফ থেকে। একের পর এক 2টি ব্যারিকেড ভাঙার পর তৃতীয় অস্থায়ী ব্যারিকেড, যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন, এটি তৃতীয় অস্থায়ী ব্যারিকেড ছিল। সেই তৃতীয় অস্থায়ী ব্যারিকেডও টপকে আশাকর্মীরা তারা স্বাস্থ্য ভবনের সামনে চলে আসেন। পুলিশের তরফ থেকে মাইকিং করা হয়, দফায় দফায় বোঝানো হয় পুলিশের তরফ থেকে, কিন্তু আশাকর্মীরা তারা তাদের দাবিতে অনড়। স্বাস্থ্য ভবনের গেটের সামনে তারা অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন। অন্যদিকে স্বাস্থ্য ভবনের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনের গেটের সামনে যেহেতু বিক্ষোভ দেখাচ্ছেন আশাকর্মীরা, তারা অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন, মূলত তারা তাদের দাবিতে অনড়। ঠিক তখনই অন্যদিকে আরেকটা ছবি দেখা গেল যে স্বাস্থ্য ভবনের কিন্তু গেটের তালা ঝুলছে, তাদের অবস্থান বিক্ষোভ চলছে। একের পর এক 3টে ব্যারিকেড টপকে স্বাস্থ্য ভবনের গেটের সামনে অবস্থান বিক্ষোভে আশাকর্মীরা। অনুপ আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, এখন মাসিক 5,000 টাকা পাচ্ছেন আশাকর্মীরা এবং তাদের দাবি মাসিক ভাতা 15,000 টাকা করা ছাড়া একাধিক দাবি রয়েছে। তোমার পক্ষে কি সম্ভব কোনো আশাকর্মীর সঙ্গে কথা বলা? একেবারে তাদের যে দাবি, সেই দাবি নিয়ে মূলত একবার কথা বলার চেষ্টা করব। যে যারা আন্দোলন করতে এসছে দূর দূরান্ত থেকে, তাদের একজনের সঙ্গে কথা বলবো। মূলত আপনাদের এই যে দাবি, কি দাবি নিয়ে আজকে এখানে বিক্ষোভ দেখাতে? আজকে আমরা হচ্ছে গিয়ে, আমি হাবড়া পৌরসভার একজন আশাকর্মী। আমরা এখানে এসেছি, আমাদের বেতন হচ্ছে 15,000 টাকা করতে হবে। আমরা কর্মরত অবস্থায় কেউ যদি মারা যায় তাহলে তার পরিবারকে 5 লক্ষ টাকা আমাদের দিতে হবে ভর্তুকি হিসাবে। আর হচ্ছে আমাদের যে ইনসেন্টিভ ভাগে ভাগে ঢোকানো হয়, মানে 1,000 টাকা ঢুকালো, তারপরে আর কোনো টাকা নেই, 1 মাসের ওই 1,000ই হলো। কারো মেয়েরা দেখা গেল 4,000 5,000 এরকম করে টাকা তোলে, সেগুলো টাকাগুলো তো নাই। দাবি না মানা হলে কি করবে? না হলে আমরা এখানেই থাকবো। আমরা এখানে স্বাস্থ্য ভবন যেটা ব্যবস্থা করবো সেটা আমাদের 23-এ কি করবো সেটা। আরো একজন সঙ্গে কথা বলবো যে আজকে মূলত আপনারা বিক্ষোভ কেন দেখাতে এসেছেন? আমরা কি করবো সেটা বড় কথা না। আমরা এই কাজ না করার জন্য আমাদের যে ওয়ার্ডে যে মা বাচ্চার যে পরিষেবা আমরা দিই, মানে সাফার কিন্তু তারা হচ্ছে। কিন্তু আজকে এই 3টে বুধবার যে ভ্যাকসিন বন্ধ আছে, ভ্যাকসিন হয়তো চলছে, আমরা খবর দিচ্ছি না, তারা ঠিকঠাক মতো খবর পাচ্ছে না, সেই জন্য সাফার কিন্তু তারা হচ্ছে। কিন্তু আমরা হয়তো কষ্ট করছি এখানে এসে, কিন্তু মূলত কিন্তু বঞ্চিত কিন্তু তারা হচ্ছে। কিন্তু এইটা আপনারা একটুখানি দেখুন। আপনারা কি বিক্ষোভ দেখাচ্ছেন? আপনারা কি দেখা করবেন? অবশ্যই দেখা করার জন্য তো আমরা এসেছি। দেখা না করলে আমাদের আন্দোলন এভাবে চলবে। একেবারে তুমি শুনতে পেলে, দেখা না করলে কিন্তু আজকে এইভাবেই তাদের আন্দোলন চলবে। তার কারণ তারা তাদের দাবি আদায়ের জন্যই কিন্তু আজকে এই মূলত স্বাস্থ্য ভবন যে অভিযান, সেই অভিযানে ডাক দিয়েছিল। এবং আধিকারিক যারা রয়েছেন তারা দুপুর 1টায় সময় দিয়েছিলেন, তারপরে বেশ কিছুক্ষণ দেরি, তারপরেই কিন্তু দফায় দফায় উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়। এবং ছবি যে দেখতে পাচ্ছ, একদিকে পরপর 3টে ব্যারিকেড ভাঙার পরে যারা আশাকর্মী তারা ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের যে মূল গেট, সেই গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে।
পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, ডিসি পদমর্যাদা আধিকারিক, তারা কিন্তু এখানে এসেছেন। তারা বোঝানোর চেষ্টা করছে আশা কর্মীদের তাদের কথা বলতে দেওয়া হবে, কিন্তু তারা তাদের আন্দোলন থেকে কিন্তু পিছু হটতে নারাজ। তার কারণ বারবার তারা জানাচ্ছে পুলিশি বাধার সম্মুখীন হচ্ছিল। তারা জানাচ্ছিল যে বারবার একেবারে যখন আসতে চাইছিল প্রথমে ব্যারিকেড করা হয়, জোর করে বলা হচ্ছিল শান্তিপূর্ণ আন্দোলন হবে, কিন্তু সেক্ষেত্রে প্রথম ব্যারিকেড ভেঙে তারা ভিতরে প্রবেশ করে। দ্বিতীয় ব্যারিকেড করা স্বাস্থ্য ভবনের সামনে, সেই ব্যারিকেড ভেঙেও কিন্তু আশাকর্মী তারা ভিতরে ঢোকার চেষ্টা করে। শেষমেশ লক্ষ্য করা যায় এই 3টে ব্যারিকেড যে করা হয়েছে সেই অস্থায়ী ব্যারিকেড, সেই ব্যারিকেড করেও কিন্তু ইতিমধ্যে ব্যারিকেড ভাঙার পরে স্বাস্থ্য ভবনের কাছে তারা প্রবেশ করে। এবং ইতিমধ্যেই এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে তারা কথা বলছে এবং এই ডিপার্টমেন্টের স্বাস্থ্য ভবনের যারা আধিকারিক তারা ইতিমধ্যেই কথা বলতে রাজি এমনটা জানিয়েছে। এবং কয়েকজন প্রতিনিধি দল তারাই কিন্তু আজকে এই স্বাস্থ্য ভবনে যে আধিকারিক রয়েছেন, এই ডিপার্টমেন্টের আধিকারিক, তাদের সঙ্গে কথা বলে তাদের দাবি শুনবে এমনটা জানাচ্ছে। এবং পুলিশের পক্ষকে লক্ষ্য করার চেষ্টা করবো, যারা রাস্তায় বসে পড়েছে তাদেরকে সরানোর চেষ্টা করা হচ্ছে।